আন্তরিক প্রণাম। গতকাল প্রায় সকাল 10টা নাগাদ জয়পুর রাজস্থানে এসে পৌঁছেছি এবং এখানে ঠান্ডা পশ্চিমবাংলার থেকে যথেষ্ট বেশি। কোনো এক সময় 2006 সালে যখন এই অঞ্চলে থাকা হতো, তখন যখন এই দিকটায় আসা হতো তখন ঠান্ডা দিনের বেলা 5-6, রাত্রের দিকে 4, 3, 2, 1, কখনো 0। এর পাশাপাশি যে অন্যান্য জেলা যেমন সিক্কিম, এই সমস্ত জেলায় -2, 3, 4 কাছাকাছি হতো, এখনো ওইরকমই হয়। তো যাই হোক, এই অঞ্চলে 2006 সালটা, এই অঞ্চল মানে রাজস্থানের পুষ্করে সাধনের সুযোগ হয়েছিল এবং সেই সময়টাই, সেই বছরটাই আমার জীবনের এক নতুন দিশা খুলে যাওয়ার বছর আর কি। নতুন দিশা মানে বেদান্ত সাধনার যেইটিকে পরম শুভ মুহূর্ত ধরা হয়, সমাধির অনুভূতি, যেটি ভেতরে যেমন প্রস্তুতি হয় সেইভাবে নেমে আসে, সেইটি ঘটার বছর। তো যাই হোক, তো সেই কারণেই রাজস্থানে যখন এই অঞ্চলের দিকে আসা হয়, সেই প্রথম সময়কার মানে প্রিয় মিলনের স্মৃতির মতো আর কি, সেইটি এবং আনুষঙ্গিক বিষয়গুলো স্বাভাবিকভাবেই ভেতরে ফুটে ওঠে, অর্থাৎ মনে পড়ে আর কি। এই অঞ্চলে কবিরপন্থীদের একটি ধারা বিশেষভাবে প্রচলিত, নাথ সম্প্রদায়ের ধারাও রয়েছে, দশনামী সম্প্রদায়ের সন্ন্যাসীদের যে ধারা সেইটিও রয়েছে, অর্থাৎ বেদান্ত প্রধান ধারা। অবশ্যই এগুলো শৈব মতের আবরণে বেদান্ত পরিবেশনের বিভিন্ন উপায় বা পথ বলতে পারি। তো এখানে বিভিন্ন রকম সৎসঙ্গ হয়, তার মধ্যে মূলত কবিরপন্থী এবং বেদান্তীদের যে সৎসঙ্গ হয়, কবিরপন্থীদের সৎসঙ্গের মূল কথা হলো কিভাবে অন্তরের সেই পরম মানিকের অনুভব হয়। পরম মানিক মানে সেই শুদ্ধ পরম স্বরূপের। বেদান্তীদেরও সেই একই কথা, সৎ চিৎ আনন্দরূপে যে পরম, এই ব্যক্তি কে আশ্রয় করে আছে, সেই পরমই অস্তি, ভাতি এবং প্রিয় রূপে সর্বত্র কিভাবে আছে, এই অনুভূতিটি কিভাবে শুদ্ধ বুদ্ধির ধরাতলে ফুটে ওঠে, তার জন্য যতটুকু যত্ন মানবীয় স্তরে করা সম্ভব, সেই যত্নটুকু করার যে ধারা, সাধারণভাবে সেইটি দেখা যায় বেদান্তীদের মধ্যে। সবকিছুরই দুটো দিক থাকে, একটি আসল এবং আরেকটি আসলের দেখা দেখি নকল। তো এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম নেই। তো নকলের কথা না বলে বরং আসলের দিকের বিষয়টাকে মাথায় রেখে যেমন যেমন আসে সেইভাবে। এই বেদান্তের সৎসঙ্গগুলো সাধারণত রাত্রে
8টা, 8:30 থেকে শুরু হয় এবং ভোর 4টের সময় বা তার আশপাশে 4টে, 4:30 যে সাধু মহাত্মাদের দ্বারা এই সৎসঙ্গগুলো হয়, পরিবেশন করা হয়, তাদের আরতি করে সেই সৎসঙ্গ শেষ হয়। সেই সাধু মহাত্মাদের ভোজন প্রসাদী অর্থাৎ আহার ইত্যাদি সম্পন্ন হওয়ার পর সন্ধ্যা 7টা, 7:30টায় সেগুলি হয়ে যাওয়ার পর 8টা, 8:30 থেকে সৎসঙ্গ শুরু হয় এবং শেষ হয় ভোরবেলার দিকে প্রায় 4টের আশপাশে সাধু সন্তদের আরতি করে। সৎসঙ্গ শুরু হয় তাদের তিলক, মালা ইত্যাদি দিয়ে বরণ করার পর এবং তাদের পূজন করার যে পদ্ধতি, সাধু সন্তদের যে স্বাগত করা, স্বাগত জানানো, তাদের প্রণাম, তাদের চরণ প্রক্ষালন অর্থাৎ খুব শ্রদ্ধার সাথে তাদের পা ধুইয়ে দেওয়া এবং সেই জল শ্রদ্ধার সাথে গ্রহণ করা, তাদের মাল্যার্পণ মালা দেওয়া, তিলক করা এবং আনুষঙ্গিক যে আরতি ইত্যাদি করে শুরু করা হয়। তারপর যারা তাতে উপস্থিত থাকেন, যে কজন মূর্তি মানে যে কজন সাধু মহাত্মা, তাদের মুখ নিঃসৃত কিছু প্রবচন হয় অথবা কিছু প্রশ্নের সাপেক্ষে সৎসঙ্গ হতে থাকে। এক একজন যেমন যেমন সংখ্যা থাকে সেই অনুপাতে সময় নির্দিষ্ট হয়। কখনো এক একজন 15 মিনিট, কখনো বা আর একটু বেশি, আধ ঘন্টা, কখনো আর একটু বেশি বা কখনো আরও কম। যতটা সময় থাকে তার সাপেক্ষে এই সময় নির্ধারণটা করা হয় যে কতক্ষণ করে এক একজন বলবেন। মাঝখানে কেউ প্রশ্নও করতে পারেন বা পরেও প্রশ্ন করার বিধি থাকে। মাফ করবেন। তো এইভাবে হয় এখানকার সৎসঙ্গ। এর মধ্যে মূলত আত্মতত্ত্ব ভিত্তিক বিষয় হয়। এই অঞ্চলের নির্গুণ সাধন প্রণালীর বিশেষ চল, অর্থাৎ যেখানে বর্তমানে আমি রয়েছি সেখানে একদিকে যেমন নির্গুণ নিরাকারের ভজন বা সাধন বা আত্মানুসন্ধান যেভাবেই বলি, তার মধ্যেও বহু বৈচিত্র্য আছে। আবার আরেক দিকে মীরাবাইয়ের ভক্তির গুপ্ত ধারাও এখানেই প্রবাহিত হচ্ছে। সেই অনুযায়ী মানুষজনও রয়েছেন, অর্থাৎ সেই প্রকার শ্রদ্ধা ভক্তি যাদের অন্তরে, সেই দিকের ভাবের তারাও রয়েছেন। তবে বর্তমানে যে সৎসঙ্গের ধারার সঙ্গে আমার যোগ হয়েছে সেখানে মূলত নির্গুণ ভক্তির ধারা। কিছু কিছু ব্যক্তি বিশেষ অবশ্যই আছেন যারা সগুণ ভক্তির ধারা অনুযায়ী চলেন এবং সেইরূপ বিশ্বাস বা সেইরূপ উপাসনা ধরে জীবনে এগিয়ে চলেন। মাফ করবেন আবার। তো সারা ভারতবর্ষ ধরে যত রকম ধারা আমরা পাচ্ছি, যোগের অর্থাৎ যোগ প্রধান, কোথাও বিশ্লেষণ প্রধান, কোথাও কর্ম প্রধান, কোথাও উপাসনা প্রধান, কোথাও যুগল ধারা, যুগল ধারার মধ্যেও আবার বিভিন্নতা রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো থেকে যেটি পরিষ্কার হচ্ছে, একদিকে অন্তরে সেই শুদ্ধ চৈতন্যের অনুভূতিটি নেমে আসলে মনটি নির্মলতা এবং সমতার কারণে স্থির শান্ত স্থিতি লাভ করে। তখন শুদ্ধ মন আর শুদ্ধ বুদ্ধি এক। সেই স্থিতিতে থেকে মানুষ শরীর মন বুদ্ধির যে কর্তব্যগুলো, মাফ করবেন বারবারই গলা ধরে আসছে বলে এইরূপ করতে হচ্ছে, ক্ষমা করবেন।
ঠান্ডা প্রচুর। আর অর্থাৎ অন্তরের সেই আত্মজ্ঞানের অনুভূতিটি। আরেক দিকে যেটি আমরা তন্ত্র সাধনা বলতে গেলে তন্ত্র যেখানে মূলত শক্তির অনুভূতির দিকে নিয়ে যায়, কিছু অলৌকিক শক্তির মাধ্যমে মানুষের মনের বিষয় জানা ইত্যাদি, বা মারণ উচ্চাটন বশীকরণ সম্বন, এই দিকে নয়। তন্ত্রের যেটা আন্তরিক প্রয়োগ, অর্থাৎ ভেতরের কাম শক্তিকে রূপান্তরিত করে প্রেমের আস্বাদন, এই ধারাটি। এবার এই ধারাটির নাম শুনলে সাধারণভাবেই ইন্দ্রিয় তৃপ্তির অভ্যাসজনিত যে সংস্কার, সেই সংস্কারে দ্বারা সেইরূপ সংস্কারগ্রস্ত মন অনেক সময় এই দেহতত্ত্ব সাধনের নাম করে ইন্দ্রিয় লোলুপতার বা ইন্দ্রিয় তৃপ্তির নতুন রাস্তা খুঁজে বেড়ায়। এটি খুব স্বাভাবিক, যেহেতু কামশক্তির স্থূল প্রয়োগ করতে করতে ইন্দ্রিয় অর্থাৎ শরীর সেইভাবে অভ্যস্ত হয়ে গেছে। যখনই যোনিতন্ত্র, লিঙ্গতন্ত্র বা কামশক্তির রূপান্তর বা রূপান্তরণ এই কথা আসছে, তখনই বেশ কিছু মানুষের মনে এই সাধনার নাম করে নতুনভাবে ইন্দ্রিয়র লালসায় ডোবার একটি ইচ্ছা জাগে অবচেতন মনে, এবং সেটিকে বিভিন্নভাবে সুগার কোটিং করে, অর্থাৎ সাজিয়ে গুজিয়ে মিষ্টি মোড়ক মাখিয়ে সাধনার নামে আসা, এবং দেখা যায় যে সেই সাধনায় আসার পর আর সাধনা সিদ্ধ হচ্ছে না, চলতে থাকছে সারাটা জীবন ধরে। তখন বুঝতে হবে সেই ধরনের সাধকদের আসলে সাধনায় সিদ্ধি হলো না। তার কারণ সাধনায় সিদ্ধি হলে তখন তো আর সাধনার ওই ট্র্যাকের মধ্যে আটকে থাকার বিষয়টি থাকবে না। এইটি গুরুত্বপূর্ণ বিষয়। কাজেই সমস্ত বিষয়গুলো বিভিন্ন স্তরের দিকে দৃষ্টি রেখে মহাজনেরা দিয়ে গিয়েছেন। সেই জন্য সরল মনটা হচ্ছে পরম ধন। আমরা রামপ্রসাদের গানে পাই, যদি মন একান্ত হও জবা বিল্ল দল লও, ভক্তি চন্দন মিশাইয়া তাতে মার পদে পুষ্পাঞ্জলি দাও। অর্থাৎ মন এখানে ছল কপটতা যুক্ত হলে হবে না। তার কারণ ছল কপটতা যুক্ত মন তো স্থূল বিষয় ভোগের মধ্যে এমনিতেই মেতে আছে, আর নতুন করে নিজেকে ঠকিয়ে বিষয় ভোগের মধ্যে ঢোকার কোনো প্রয়োজনীয়তা নেই। তার কারণ বিষয় ভোগের রাস্তা এমনিতেই খোলা আছে। বরং যে বুদ্ধি আত্মজ্ঞানের আলোতে স্নাত, অর্থাৎ আত্মজ্ঞানের আলোতে যথার্থই স্নান করেছে, স্নান করার ফল কি? সংস্কার মুক্ততা। সংস্কার মুক্ততা মানে শরীরের কাম শক্তি নষ্ট হয়ে যায় তা নয়, কাম শক্তি বিষয়ে বুদ্ধির নির্লিপ্ততাটি এসেছে। সেই স্নাত বুদ্ধি নিয়ে যখন এই শৃঙ্গার সাধনে বা দেহতত্ত্ব সাধনে প্রবিষ্ট হওয়া হবে, যথার্থই গুরু নির্দেশ এবং গুরু প্রণালী ধরে, তখন ধীরে ধীরে শরীরের এই স্থূল শরীরকে কেন্দ্র করে ভিতরে প্রবেশ হয়। প্রথমে যে নায়ক নায়িকা বা যে সাধক সাধিকা, নায়ক নায়িকা এই শব্দটি বৈষ্ণবীয় সাধন ধারায় ব্যবহৃত হয়, বাউল ধারায়ও আমরা শুনেছি। তো এই নায়ক নায়িকার যখন শরীর তৈরি হবে,
এবং তার সাথে সাথে মনটি সেই শুদ্ধতা ধারণের জন্য যতদূর সম্ভব প্রস্তুত হবে, সেই জায়গা থেকে যুগল ক্রিয়া দেওয়া হয়। তাহলে সেই স্বচ্ছ মন, স্নায়ুতন্ত্র বেশ সতেজ, শরীরের কামশক্তির স্পন্দন বা কম্পন যেটি সাধারণত নিম্ন অভিমুখী, সেটিকে এবার ঊর্ধ্ব অভিমুখী অর্থাৎ ঊর্ধ্ব দিকে দিশা কিভাবে দেওয়া হয়। এই দিশা দেওয়ার জন্য যথার্থ সাধিকা এবং যথার্থ সাধক, এই দুটি কাম্য। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি বা অনেক ক্ষেত্রে দেখি, হয়তো সাধকের মন কিছুটা প্রস্তুত, কিন্তু সাধিকার মন সেভাবে প্রস্তুত নয়। তখন সাধক নিজের জায়গা থেকে সাধন করে যেমন যেমন গুরু নির্দেশ পেয়েছেন সেভাবে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন, কিন্তু একটা স্তরে শক্তি ধারণ আয়ত্ত হওয়ার পর আর সূক্ষ্মতার দিকে যাওয়া যাচ্ছে না। তার কারণ সাধিকার মনের যে নিচের দিকের টান বা একটা জায়গায় স্থবির হয়ে থেকে যাওয়ার যে অবস্থা, সেই জায়গা থেকে আরও সূক্ষ্ম দিকে যাওয়ার প্রেরণা সাধারণত পাওয়া যায় না বা পাওয়া যাচ্ছে না। তাতে করে কি হয়, যুগল সাধনের মাধ্যমে শরীরের শক্তি স্খলন না করে মাফ করবেন, ভেতরের ওই আনন্দে স্থিত থাকার বিষয়টা কিছুটা আয়ত্ত হয়, কিন্তু এই আয়ত্ত হওয়ার বিষয়টাই সব কথা নয়। আরও অনেক সূক্ষ্ম স্তর পেরিয়ে গভীর অনুভূতিতে মনটিকে পৌঁছানো দরকার। তার কারণ যুগল সাধনার যে সাধক এবং সাধিকা, এই দুটো যদি কেন্দ্র হয়, এই দুটো কেন্দ্র যদি ঠিক ঠিক সেই মেজারমেন্টে ঠিক ঠিক সেই অনুপাতে সেই শান্ততার মধ্যে প্রবেশ করতে পারে এবং আনন্দ তরঙ্গকে উপরে দিশা দেওয়ার ক্ষেত্রে এই দুটো শরীর এবং মন মাধ্যম হতে পারে, তাহলে সেইখান থেকে আরেকটি স্তর তৈরি হয়, যে স্তরে এই দুজনের ইন্ডিভিজুয়ালিটি অর্থাৎ পার্থক্য বা পৃথকত্ব, পার্থক্য বলবো না, পৃথকত্ব, পৃথক পৃথক ভাব, এই দুটি একটি বিন্দুতে মিশে যায় অদ্ভুত নির্মল রসের মাধ্যমে। সেইটি তখনই সম্ভব যখন এই কাম স্পন্দনকে নিচের দিক থেকে ধীরে 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 উপরের দিকে দিশা দেওয়া সম্ভব। খুব গুরুত্বপূর্ণ বিষয়। কাজেই এই বিষয়গুলো কেউ যদি নিজের বুকে হাত দিয়ে বলতে পারেন যে যথার্থই অনুভূতির মধ্যে প্রবেশ করব বা করাটাই কাম্য, তাদের অবশ্যই উপলব্ধিবান মহাপুরুষের চরণাশ্রয় করা উচিত। না হলে বিভিন্ন সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর স্তরে মনশ্চেতনাটি আটকে গিয়ে ওই পরমানন্দের যে সার্কেল বা চক্রের অনুভব বা মগ্নাবস্থা, যেখানে স্বাভাবিকভাবেই আনন্দ যেন জাল দেওয়া হচ্ছে, তার কোরে গিয়ে, তার মর্মে গিয়ে যুগপৎ সমতা এবং সরসতার অনুভূতিটিকে নিয়ে আবার ফিরে আসা বা সেই অনুভূতিটিকে ধারণ করে অন্তঃকরণটি রূপান্তরিত হয়ে যাওয়া, এইটি সাধারণত হতে পারে না। অনেক দেহতত্ত্ব সাধনার সাধক সাধিকাদের দেখা গেছে যাদের মধ্যে এই সাধনাটিকে কেন্দ্র করে এক নতুন আসক্তি জন্ম নিয়েছে। আগে যেমন একটি স্থূল খাদ্যভাবে একে অপরের প্রতি আকৃষ্ট হওয়ার বিষয়টি ছিল, অথবা পালাই পালাই ভাবের বিষয়টি ছিল বিভিন্ন ডিগ্রি বা স্তরে, এখন শক্তি ধারণ করে একত্রিত হয়ে কিছুটা মগ্ন থাকা, যেহেতু ওই কৌশলটি কিছুটা আয়ত্ত হয়েছে, সেইটিকে নিয়ে একটি নতুন আসক্তির জায়গা তৈরি হয়ে গেছে
নিজের অজান্তে কিছুটা সময় তাতে বুঁদ হয়ে থাকা, আবার সেখান থেকে চলে ফুটে ওঠার পর, উঠে যাওয়ার পর আবার সেই আসক্তির টান ভেতরে যখন ধীরে 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 মানে সারা জায়গায় সেটিকে কেন্দ্র করে আবার সেই সাধনের মধ্যে প্রবিষ্ট হওয়া, এইরূপ বছরের পর বছর চলছে দেখা গিয়েছে। তো এই ক্ষেত্রে বেশ কিছু পুরনো সাধকদের বক্তব্য যে শরীর যতক্ষণ আছে ততক্ষণ, শরীরের যতক্ষণ সামর্থ্য আছে ততক্ষণ এই সাধনও আছে, এইটি একটি মত। আরও কিছু মহাত্মা যারা আরও সূক্ষ্মে প্রবেশের চেষ্টা হয়েছে যাদের মাধ্যমে, তাদের বক্তব্য শরীর যতক্ষণ আছে ততক্ষণ এটি আছে, কিন্তু তারও মূল সুগন্ধে যদি পৌঁছানো যায়, আরও মর্মে যদি পৌঁছানো যায়, তখন হৃদয়টা ধীরে ধীরে রঙিন হয়ে গেলে তখন এই ক্রিয়ায় থাকা এবং না থাকা দুটোই প্রায় সমানার্থক হয়ে দাঁড়ায়। এইটি রহস্যের কথা এই সাধনের ক্ষেত্রে। কাজেই সবসময় আমাদের মাথায় রাখতে হবে, বিশুদ্ধ আত্মজ্ঞানের পথ হোক, ভক্তির পথ হোক, দেহতত্ত্ব ধারা হোক বা কর্মযোগের বিষয় হোক, এই বিষয়গুলো নিয়ে কোনো একটি জায়গায় আটকে থাকা নয়। যথার্থ মহাপুরুষের আশ্রয় লাভ হলে তিনি কোনো একটি জায়গায় আটকে রাখবেন না, বা আটকে রাখার কথাও বলবেন না, আটকে থাকার কথাও বলবেন না। এইটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেই জন্য খুব যত্ন সহকারে চলতে হয়। আর অনেকেই কুণ্ডলিনী শক্তি বিষয়ে প্রশ্ন করেন যে কারো মধ্যে কুণ্ডলিনী জাগ্রত হয়েছে সেটা দেখে কিভাবে বোঝা যাবে। তো এই যে কুণ্ডলিনী শক্তি বিষয়ে যে ইউটিউবের মাধ্যমে বা প্রচার মাধ্যমে এত বেশি প্রচার, এগুলো শুনে শুনে চটজলদি একটা ঝলকানির মতো মন আকৃষ্ট হওয়ার বিভিন্ন মাধ্যম হয়েছে। কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে সহস্রার পর্যন্ত পৌঁছে আবার নেমে আসার পর মানুষের মানসিক অবস্থা কেমন বিকৃত হয়ে গেছে এইরূপ দেখার সুযোগ হয়েছে একাধিক ক্ষেত্রে। তো সেই কুণ্ডলিনী শক্তি জাগার বিষয়ে, এই ধারণাটা বিষয়ে খুব বেশি আগ্রহ প্রকাশ করে আবেগপ্রবণ হওয়ার কোনো কারণ নেই। এটি একটি ধারা এবং সেই ধারা অনুযায়ী বিষয়টি হয়ও বটে, তবে সেই করতে গিয়ে বেশিরভাগ সময় আধা খাসরা কতগুলো, মানে না পোড়া না পরিপক্ক, মানে কাঁচা রুটির মতো অবস্থা দেখা গেছে অনেক সময় সাধক সাধিকাদের। আর সেই বিষয়ে কল্পনা করে করে ভেতরে ব্যাপারগুলো আরো বানানো হয়। শক্তির জাগরণ হয় মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ এবং আজ্ঞার, এই সমস্ত জায়গার মধ্যে দিয়ে তার প্রবাহ হতে থাকে, কিন্তু এর জন্য যেমনভাবে চলার, সেই চলার যে বিধি সেটা সেইরূপ মহাত্মার কাছ থেকে পেতে হয়। এবার সেগুলো নিয়ে যে একটা বিরাট আকর্ষণীয় জিনিস, জীবনে সাধারণ লাইফস্টাইলে বোর হয়ে গেছি, সাধারণ লাইফস্টাইল মানে সাধারণ জীবনধারায় একেবারে হাঁপিয়ে উঠেছি, তখন চটজলদি এর মধ্যে একটা রঙিন ব্যাপার পাওয়া যাচ্ছে, মন ঝলকানির ব্যাপার পাওয়া যাচ্ছে, তাড়াতাড়ি হাত দিয়ে মানে ডুবে যায় তার মধ্যে, এগুলো নয়। চটজলদি কিছু করতে গেলেই গণ্ডগোল। যেটাই করা হবে ধীরে 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 এগোলে তখন ঠিক ভূমি লাভ হয়। না হলে কি হয়, একটা আত্মপ্রবঞ্চনা করা হয় আর কি, নিজেকে ঠকানো হয়, বুঝতেও পারা যায় না যে এটা নিজেকে ঠকানো হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ বিষয় এটি। সেই জন্য বারবার বলছি, এই সমস্ত বিষয়ে রকমারিভাবে অজ্ঞান পরিবেশন করা হয়েছে বিভিন্ন মাধ্যমে, জেনে না জেনে বা আংশিক জেনে বা একটু আধটু জেনে। তো তাতে করে খুব বেশি লাভ হচ্ছে না।
এইটিকে মাথায় রাখার চেষ্টা যে মানুষের মধ্যে সমতা কতটা নেমে আসছে। সমতা নেমে আসলে সেই মানুষটির মধ্যে স্বাভাবিক শান্তি নেমে আসবে। এখানে শান্তি বলতে গেলে আমি পরা শান্তি বা ঈশ্বরীয় অনুভূতির কথা ভেবেই বলছি। আর কামশক্তির রূপান্তরণের ফলে ভেতরে সরসতাটি নেমে আসবে। এই তো সার কথা। এর মাঝখানে বিষয়গুলোকে এত জটিল করার কোনো মানে হয়? অল্প একটু জীবন, তার মধ্যে মানুষ নিষ্ঠা সহকারে 2-3 ঘন্টাই সাধন করতে পারেন না। বেশিরভাগ মানুষ এত কর্মব্যস্ত, 1 ঘন্টাই মুশকিল হয়ে দাঁড়ায় আসনে বসে যদি দেখা যায়। তো তার মধ্যে আবোল তাবোল, এই কাজে গেলাম, কাজ থেকে এসে গিয়ে চপ চানাচুর স্যান্ডউইচ খাচ্ছি, আবার একটা কুণ্ডলিনী জাগরণের বিষয় ভিডিও দেখে খুব বেশি উৎসাহিত হয়ে আবার সেই নিয়ে কয়েক মাস লেগে থাকলাম, আবার মনের মতো হলো না, ছেড়ে দিয়ে আবার জেনিজমে চলে গেলাম, আবার ওখান থেকে বুদ্ধিজমে চলে গেলাম, অমুক ইয়েতে চলে গেলাম। এগুলো তো মুখ পাল্টানোর মতো। সেই এই চানাচুর খাচ্ছি, ভালো লাগছে না, অন্য একটা প্রোডাক্টের কিছু খাই। এ সমস্ত নয় সাধনা। ওই রকমভাবে আপাত মধুর বা চটজলদি মুখরোচক কিছু বিষয় নয়। ছোটবেলায় যে নীতিগুলো, যে বক্তব্যগুলো আপনারা শুনেছিলেন, একদম সাদা কথা, যে সত্য পালন এবং বিবেক অনুযায়ী চলা, এই তো ভূমি। এই ভূমি না হলে তো ভেতরের অধিকারটাই আসে না। আর অধিকার না আসলে একাগ্রতা নামে না, নামলেও সেটা আংশিক, সার্বিক হয় না। আর সার্বিক একাগ্রতা, স্থিরতা এবং শুদ্ধতা না আসলে এই সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর অনুভূতিগুলো ধারণ হয় না। তো তখন তো কথা শেখা হয় আর তোতা পাখির মতো অন্যদের সামনে বলা হয়, তাতে তো আসলে উপকার হয় না। সেই জন্য সবসময় মনে রাখবেন, শর্টকাট কোনো ওয়ে নয়। শর্টকাট ওয়ে করতে গেলেই ঠকতে হবে আর কি। খুব সংক্ষিপ্ত করতে গেলেই বিপদ। যে বয়সে আছেন সেখান থেকে খুব সহজ সরলভাবে সিদ্ধ মহাপুরুষকে যদি গুরু হিসেবে লাভ হয়, তার নির্দেশ ধরে তার কাছে নিজেকে উজাড় করে দিন। তিনি যেমন যেমন বলবেন সেইভাবে চলুন। তাকে পরামর্শ দিতে যাবেন না, তাইলেই গন্ডগোল করে ফেলবেন আর কি। সার্জেন, যিনি জীবনে বহু অপারেশন করেছেন, তাকে হঠাৎ করে একজন মানুষের কোনো একটা অসুবিধে হয়েছে, অপারেশন টেবিলে অজ্ঞান করার আগে সার্জেনকে পরামর্শ দিয়ে আপনি অপারেশনটা ঠিক এইভাবে না করে এইভাবে করলে ভালো হয় আর কি, জানেন তো, এটা আরও বেটার হয়। মানে যেন কত জানেন, বোঝেন আর কি। ঠিক এই গণ্ডগোলটা হয়ে যায় আধ্যাত্ম পথে বা আধ্যাত্মিক পথে, অধ্যাত্ম পথ বা আধ্যাত্মিক পথে। যখনই যথার্থ মহাপুরুষকে কেউ যদি পরামর্শ দিতে যান যে এইটা দিলে তিনি আমার বিষয় ভালো বুঝবেন, তাহলে আমাকে ঠিক পথ দেখাতে যাবেন, এর মতো মূর্খতা আর কিছু হয় না। তাহলেই বুঝতে হবে যে সেই মহাত্মা বা মহাপুরুষ বিষয়ে মনের মধ্যে সংশয় রয়েছে বা অজ্ঞানের পর্দা খুব পুরু মোটা হওয়ার কারণে সেইটি ঠিক বুঝতে পারেননি আর কি। তাতে তখন কম পড়ে আর কি ভাগে। এবং এই ধরনের ঔদ্ধত্য, যেটাকে ঔদ্ধত্য বলে যিনি বলছেন তিনি বুঝতেও পারছেন না, এই কারণে অনেক সময় যে প্রাপ্তি হওয়ার সম্ভাবনা ছিল সেগুলো থেকে বঞ্চিত থেকে যেতে হয়। সাধন পথের এই সূক্ষ্ম রহস্যগুলো বোঝার। প্রশ্ন করছেন মানুষ যে নাম জপ করছি কিন্তু কিছুই হচ্ছে না। কিছুই হবে কি, দুখানা শিং আর একটা লেজ। সংসারের সমস্ত কাজকর্ম করছেন, খাচ্ছেন, দাচ্ছেন, মানুষের সাথে ব্যবহার করছেন, কি হচ্ছে? মনের মধ্যে কতগুলো জটিলতা কুটিলতা, লোক দেখানো কতগুলো কৃত্রিম ব্যবহার, খাওয়া দাওয়া করে শরীরটাকে পুষ্ট করা, পায়খানা পেচ্ছাপ ইত্যাদি বড় হওয়া, একটা সময় শরীরকে কেন্দ্র করে আরও কিছু ছানাপুনো তৈরি হওয়া। ছানাপুনো মানে বংশ পরম্পরা আর কি। আবার এই শরীরটা বয়স হয়ে গিয়ে এক সময় শেষ হয়ে যাওয়া, আবার সেই ছেলে মেয়েগুলো নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে মরা। কামড়াকামড়ি মানে বিভিন্ন দ্বন্দ্ব আর কি, একদম স্থূল কথায় কামড়াকামড়ি বলছি। আবার সেগুলো জটিলতা তৈরি করা, আবার মানুষের মধ্যে আরও জটিলতা প্রেজেন্ট করে দিয়ে একসময় চলে যাবে। তো এই যে সংসারের জন্য এত
বলদের মতো মানে খাটা হচ্ছে, তার ইকুয়াল টু ফলটা আত্মিক ক্ষেত্রে কি একটা বড় জিরো ছাড়া তো কিছু নয়। এবার সেই মানসিকতা নিয়ে হঠাৎ করে আধ্যাত্ম পথে অল্প কিছুদিন পার্শিয়ালি লেগে, আংশিকভাবে লেগে কিছু হচ্ছে না কিছু হচ্ছে না, আরে ভাই হবেটা কি? হওয়ার বিষয়ের সার কথাটাই তো হলো এই, হৃদয়ের কামনা বাসনা কমতে থাকবে, হৃদয়টি শুদ্ধ হতে থাকবে এবং খালি হতে থাকবে, অপ্রয়োজনীয় চিন্তা ভাবনা মাথা থেকে কমতে থাকবে, একটা স্বাভাবিক নির্মলতা শীতলতা ফুটে উঠবে, যেটি ধীরে ধীরে বোঝা যাবে যে শান্তিরই নামান্তর। কামনা বাসনা যত কম হবে, তম রজগুণ কমলে তত তত সত্যগুণ বাড়লে স্বাভাবিক শান্তি এবং আনন্দের অনুভূতি হৃদয়ে হবে। প্রথমে হওয়া শুরু, তারপর তার মধ্যে জোয়ার ভাটা থাকবে, তার আরও পরে গিয়ে তাতে স্থিরতা হবে, অর্থাৎ তাতে স্থিতি লাভ হবে। সেই স্থিতি লাভ হলেই তো মানব জীবনটা ভারসাম্যের সাথে চলতে পারে। সেটি না হয়ে কুণ্ডলিনী জাগরণ, এই অমুক জিনিস এইটা হচ্ছে না কেন, স্বপ্নে এটা দেখছি না কেন, এগুলো কতগুলো মনের বিকার নয়? এগুলো হয় না সেটা বলছি না, কিন্তু এগুলো তো উদ্দেশ্য নয়। উপনিষদের ঋষিরা কখনোই এগুলোতে উৎসাহ দেননি বা উৎসাহিত করেননি। এ বিষয়ে বারবারই বলেছেন সেইভাবে চলা হোক যাতে অন্তরে পরম সমতাটি নেমে আসে। পরম সমতা মানে ঈশ্বরের সঙ্গে যুক্ততার অনুভূতি এবং পরম সরসতাটি নেমে আসে, সেই প্রেমের রাজ্যের অনুভব শুরু হয়ে যাওয়া। দেখবেন বিভিন্ন সময় কথার ছলে সেই বিষয়গুলোতেই বারবার করে জোর দেওয়া হচ্ছে যাতে মানুষের অন্তরের প্রস্তুতিটি ঠিক হয়। প্রস্তুতি ঠিক হলে স্বাভাবিকভাবেই আধ্যাত্মের যে মূল অনুভবের জায়গাটি ধীরে ধীরে পরিষ্কার হতে থাকবে। কাজেই বারবার আমি হাত জোর করে আপনাদের অনুরোধ করছি, দয়া করে বিভ্রান্ত হবেন না। যদি ঠিক পথ পেয়ে থাকেন তাহলে সেইভাবে চলার চেষ্টা করুন, যতটা সম্ভব অকপটভাবে। যেটুকু কপটতা মনের পরতে পরতে জমে আছে, স্তরে স্তরে জমে আছে, ঠিক ঠিক সাধন যদি হয় তার লক্ষণ হলো সেই ছল কপটতা ধীরে ধীরে ভেতর থেকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। যদি কেউ বোঝেন যে এমনটা হওয়া শুরু হয়েছে, তখন অবশ্যই জানবেন ঠিক পথে চলছেন, আর এভাবে চলতে চলতে একটা সময় লক্ষ্যেও পৌঁছে যাবেন। আমার আন্তরিক প্রণাম নেবেন।